তুচ্ছ নিরাপত্তার অজুহাতে এই ক্রীড়া উপদেষ্টা অপদার্থ কুলাঙ্গার আসিফ নজরুল গংদের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। এই যে বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড়রা ইন্ডিয়া গিয়ে খেললো না, প্রাথমিক ধাক্কায় 320 কোটি টাকার লোকসান আইসিসি দিবে না বাংলাদেশিদের, তাহলে এই দায়ভারটা কে নিবে? এই যে আইসিসি টাকা না দিলে বাংলাদেশের ক্রিকেট রক্ষণাবেক্ষণ, বাংলাদেশি ক্রিকেট খেলোয়াড়দের বেতন দেওয়া, ট্রেনিং দেওয়া, এগুলি কি বাংলাদেশ সরকার করবে? শেষ করে দিল বাংলাদেশ ক্রিকেট টিমটাকে, পুরোপুরি শেষ করে দিল। এই যে আইসিসিতে যায়া খেলতে গেল না, এতে কিন্তু আরও সমস্যা হচ্ছে। নেক্সট যে T20 ওয়ার্ল্ড কাপ ম্যাচ 2028 সালে, সেইখানে আইসিসি আর বাংলাদেশিদের সুযোগ দিবে না। স্কটল্যান্ডকে লাকি এন্ট্রি হিসাবে বাংলাদেশের পরিবর্তে ঢুকাই দেওয়া হবে। শুধু তাই না, ওয়ান ডে যে ওয়ার্ল্ড কাপ ম্যাচ, সেখানেও বাংলাদেশিকে বাদ দেওয়া হবে। আবার পুনরায় বাংলাদেশিদের মানে শুরু করতে হবে প্রথম যখন শুরু করেছিল 96-98 সালে, সেরকম। পুরোপুরি আসিফ নজরুল গং, ইউনুস গং, এই ফারুকির মতো লোকরা নিজেদের আখের গুছিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করলো। এটাই হচ্ছে বাস্তব কথা।